বরিশালের চরামদ্দি ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার স্বপ্নে আঘাত হানার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছের পোনা নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আবুল কালাম মজুমদার একজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা। তিনি জানান, দীর্ঘ চাকুরি জীবনের শেষে পাওয়া পেনশনের সঞ্চয় থেকে নিজের বাড়ির 3টি পুকুরে প্রায় 1,70,000 টাকার মাছের পোনা অবমুক্ত করেছিলেন তিনি। ভবিষ্যতে এই মাছ চাষ থেকে কিছুটা আর্থিক সচ্ছলতা ফিরে পাওয়ার আশা করেছিলেন এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু মাছের পোনা ছাড়ার মাত্র 1 মাসের মাথায় গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ তার। পরদিন সকালে পুকুর জুড়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে পড়েন তিনি এবং তার পরিবারের সদস্যরা। এতে তার আর্থিকভাবে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনা আর না ঘটে। আমি 3টা পুকুরে 1,20,000 টাকা লিস্ট নিয়ে তারপরে এই মৎস্য চাষ আরম্ভ শুরু করি। আমি 2 লাখ টাকার মাছ আমি এই 3টা পুকুরে ফেলাইছি 1 মাসের মতো। গতকালকে রাত্রে আমার এই পুকুরে বিষ প্রয়োগ করে আমার এই মাছ সব বিনষ্ট করিয়ে ফেলাইছে, সব মাছ নষ্ট হয়ে গেছে। আমি এই আর সুষ্ঠু বিচার জনগণের কাছে চাই এবং প্রশাসনের কাছে চাই। এই সুষ্ঠু বিচার যেন প্রশাসন করে। স্থানীয়দের মতে, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির জীবনের শেষ সম্বলকে এভাবে ধ্বংস করে দেয়া অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুষ্কৃতকারী বেশে রাতের অন্ধকারেই হয়তো বা হবে, তারা এসে এই মাছের ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগ করেছে এবং সকল মাছগুলো মরে চারপাশে ভেসে উঠতেছে। এখনো পর্যন্ত প্রচুর মাছ মারা গিয়েছে এবং আরো মারা যাওয়ার আশঙ্কা আছে। অনেক মাছ যে অবস্থা দেখতেছি তাতে সেই মাছও মনে হয় রক্ষা করা সম্ভব হবে না। পুলিশ জানিয়েছে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।